মাফিয়া জগতের কর্তৃত্বে থাকা কোনো কৃতিত্ব নয়, যদিও এসব অপরাধমূলক সংগঠন পরিচালনা করা অনেক বেশি কঠিন। সাধারণত আমরা শুনে থাকি পাবলো এসকোবার, ইয়াকুজা সন্ত্রাসী সংগঠন এবং বিভিন্ন ড্রাগ কার্টেল সম্পর্কে। অবাক করা বিষয় হলো এসব সন্ত্রাসী চক্রের বাৎসরিক ইনকাম অনেক দেশের জিডিপির চাইতেও কয়েক গুণ বেশি। তো চলুন মায়াজালের আজকের এপিসোডে দেখে নেওয়া যাক পৃথিবীর সবথেকে ধনী এসব সন্ত্রাসী চক্রের কার কাছে কতটা অর্থ রয়েছে। দ্য মেডাইন কার্টেল। সন্ত্রাসী চক্রটি যদি আজও পৃথিবীতে বিদ্যমান থাকতো তাহলে আজও হয়তো এই সন্ত্রাসী চক্রটি পৃথিবীর শীর্ষ ধনী সন্ত্রাসী চক্র হিসেবে বিবেচিত হতো। মাদক চোরাচালানকারী এই সংস্থাটি কলম্বিয়াতে তো অবশ্যই, এরা পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত। সেই সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্র এদেরকে আধা সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছিল। আর এই সন্ত্রাসী চক্রের প্রতিষ্ঠাতা ছিল পাবলো এসকোবার। এসকোবার তার সন্ত্রাসী চক্রটি গড়ে তোলে 20 শতকের শুরুতে কলম্বিয়ার মেডেলিন শহরে। অফিসিয়াল রেকর্ড বলে মাফিয়া চক্রটি প্রতি বছর $20 বিলিয়ন আয় করত এবং তাদের উপার্জনের বেশিরভাগ অর্থ আসত কোকেন ব্যবসা থেকে। সেই সাথে তারা রাজনৈতিক সহিংসতা সহ গুন্ডামি এবং অপরাধমূলক বিভিন্ন শিপিংয়ে যুক্ত ছিল। দ্য ট্রায়াডস। সবথেকে ভয়ানক এবং ক্ষমতাধর সন্ত্রাসী চক্র এখনও বিদ্যমান রয়েছে আমাদের এই প্রযুক্তিময় বিশ্বে। এরা তাদের সন্ত্রাসী কার্যক্রমগুলো হংকং, ম্যাকাও এবং তাইওয়ান থেকে পরিচালনা করে এবং এদের বিস্তৃতি ঘটেছে সাউথ আফ্রিকা, ইউএস, ব্রিটেন, সাউথ আমেরিকা, এমনকি রাশিয়া পর্যন্ত। তাদের প্রধান ব্যবসা মানব পাচার। এরা বছরে প্রায় 20 লক্ষ মানুষ পাচার করে থাকে। তাই বলা চলে তারাই বিশ্বের সবথেকে হিংস্র এবং বিবেকহীন সন্ত্রাসী চক্র। তাই সঠিকভাবে কেউ বলতে পারে না তাদের বাৎসরিক ইনকাম কত, তবে অনুমান করে বলা যায় এটা $13 বিলিয়ন আশেপাশের কোনো সংখ্যা। গামোরা। কিভাবে এমন একটি সন্ত্রাসী চক্র $4.9 বিলিয়ন প্রতি বছর আয় করে, যাদের লিডারশিপ পরিচালনা করার মতো কেউই ছিল না। হ্যাঁ, সন্ত্রাসী চক্রটিতে নেতৃত্বের স্থানে কেউ ছিল না, তবে এদের মধ্যে ছিল পারস্পরিক সম্মান এবং সুপ্রতিষ্ঠিত কাঠামো। চক্রটি এখনও ইতালিতে বিদ্যমান। অবাক করা বিষয় হলো এই সন্ত্রাসী চক্রটির গোড়াপত্তন হয়েছিল 16 শতকের প্রথম দিকে, তবে 18 শতকের শুরুতে তারা বড় বড় রাজনীতিবিদদের ভাড়াটে সন্ত্রাসীতে পরিণত হয়। সেই সময়ের রাজনীতিবিদরা রাজতন্ত্রকে উৎখাত করার জন্য নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছিল এই ক্রিমিনাল অর্গানাইজেশন দিয়ে। যখন বিশ্বজুড়ে রাজতন্ত্র উৎখাত হতে থাকে তখন এরা সম্পদের পরিবর্তে ক্ষমতা অর্জনের দিকে মনোনিবেশ করে। তবে তারা সেই সাথে জুয়া, পাচার, গ্যাম্বলিং সহ অবৈধ সব ধরনের কাজে নিয়োজিত ছিল। তবে এখনও তারা ইতালিতে শক্ত ভিত গড়ে পৃথিবীর অন্যতম মাফিয়া চক্র হিসেবে টিকে আছে। ইয়ামাগুচি গুমি। আপনি হয়তো ইয়ামাগুচি গুমি শব্দটি নাও শুনে থাকতে পারেন, কিন্তু ইয়াকুজা এটা হয়তোবা শুনে থাকবেন। তারা জাপানের ইটালিয়ান মাফিয়ার সমতুল্য। চলুন এই মাফিয়া চক্রের অপরাধমূলক কর্মকাণ্ডের একটু গভীরে যাওয়া যাক। এটা নিঃসন্দেহে বলা যায় ইয়াকুজাই হলো নিয়মনীতি নির্ভর পৃথিবীর শীর্ষ মাফিয়া চক্র। এরা এতটাই কঠোর যে আপনি যদি এই চক্রটির সদস্য হওয়ার পরে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন ভঙ্গ করেন তাহলে আপনি কতটা অনুশোচনায় ভুগছেন তা প্রমাণ করতে হবে আপনার হাতের আঙুল কেটে। বর্তমানে এদের প্রায় 20,400 জন অ্যাক্টিভ সদস্য রয়েছে। সেই সাথে এই চক্রটির সাথে আরও সংশ্লিষ্ট রয়েছে 18,600 জন সন্ত্রাসী। এদের আয়ের সিংহভাগই আসে চাঁদাবাজি, মাদক পাচার, স্টক মার্কেট ম্যানিপুলেশন এবং ইন্টারনেট পর্নোগ্রাফির মাধ্যমে। এদের বাৎসরিক আয় $6.6 বিলিয়ন। লা কসা নস্ট্রা। এই সন্ত্রাসী গোষ্ঠীর গোড়াপত্তন হয় 18 শতকের শুরুতে ইতালির সিসিলিতে। এদের শুরু হয়েছিল প্রিজন গ্যাং হিসেবে। বছরের পর বছর ধরে বিভিন্ন জেলের সন্ত্রাসী চক্র এবং বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের গ্রাম থেকে অপরাধ জগতে বিচরণ করা মানুষদেরকে নিয়ে শুরু হয় এই মাফিয়া চক্রের পথ চলা। শুরুর দিকে তারা রাজনৈতিক অস্থিরতা সহ গুপ্ত হত্যা চালাতো, তবে মুসোলিনি ক্ষমতায় আসার পরে এদেরকে দেশ থেকে বিতাড়িত করে। কারণ বুঝতেই পারছেন, মুসোলিনি ছিল এদের চাইতেও বড় সন্ত্রাসী। তবে দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে এদের অস্তিত্ব যেন আরো বেশি দৃশ্যমান হয়ে উঠতে থাকে। কানাডায় তারা পতিতাবৃত্তি, মানি লন্ডারিং সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে বছরে আয় করতে শুরু করে প্রায় $50 বিলিয়ন। তাদের বর্তমান অ্যাক্টিভ সদস্য সংখ্যা প্রায় 25,000 এবং প্রায় 2.5 লক্ষ ভাড়াটে খুনি। ড্রাঙ্গেট্টা। এটা নিঃসন্দেহে বলা যায় ইতালি সুপ্রাচীন কাল থেকে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বিভিন্ন মাফিয়া চক্রের সাথে। এমনটা শুধু হলিউডেই নয়, যদিও কাগজে কলমে মাফিয়া চক্রটির বাৎসরিক আয় দেখানো হয় $4.5 বিলিয়ন, কিন্তু সঠিক সংখ্যাটা কেউ জানে না। মাফিয়া চক্রটি প্রতিষ্ঠা হয়েছিল 19 শতকের শুরুর দিকে। তারা প্রথম দিকে কোকেন চোরাচালান করে ইউরোপের সবথেকে ক্ষমতাধর সন্ত্রাসী চক্রে পরিণত হয়। এই সন্ত্রাসী গ্রুপটির আরও একটি বিশেষত্ব হলো এরা অন্যান্য সন্ত্রাসী গ্রুপগুলোর সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নিজেদেরকে আবদ্ধ করে রাখে। ফলাফল, যে কোনো পরিস্থিতিতেই তারা একে অপরকে সহযোগিতা করে সগৌরবে টিকে থাকতে সক্ষম। বলা চলে এরাই পৃথিবীর প্রথম সন্ত্রাসী চক্র যাদের শত্রুর চাইতে মিত্রের সংখ্যা বেশি। সিনালোয়া কার্টেল।
বিশ্বের বৃহত্তম কার্টেল হিসেবে স্থান করে নিয়েছে কুখ্যাত সিনালোয়া কার্টেল। অফিসিয়াল রেকর্ড থেকে জানা যায় এদের বাৎসরিক আয় $3 বিলিয়ন, কিন্তু বেশিরভাগ মানুষই মনে করে এদের বাৎসরিক আয় আরও অনেক বেশি, কারণ এরা পৃথিবীর 60% মাদকের মুনাফা নিজেরাই ভোগ করে। অবাক করা বিষয় হলো আমাদের পৃথিবীতে ড্রাগ ডিলিং এর ভ্যালু $4.5 বিলিয়ন থেকে $500 বিলিয়ন পর্যন্ত বেশিরভাগ বিশেষজ্ঞরাই অনুমান করে থাকে। তবে নিশ্চিতভাবে এর পরিমাণ কেউ বলতে পারে না। আর এই সন্ত্রাসী চক্রটি একাই এর অর্ধেকেরও বেশি মুনাফা ড্রাগ ডিলিং করে থাকে। সন্ত্রাসী চক্রটি প্রতিষ্ঠা করেছিল এল চ্যাপো গুজম্যান। ডি কোম্পানি রয়েছে দাউদ ইব্রাহিমের অধীনে, আর এই উপমহাদেশে দাউদ ইব্রাহিম নামটি প্রায় সবার কাছে পরিচিত। তিনি বর্তমানে FBI এর 3 নম্বর মোস্ট ওয়ান্টেড লিস্টে রয়েছেন। বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড ঘটানো সহ তার রয়েছে হেরোইন এবং আফিম চোরাচালানের ব্যবসা। কিন্তু সময়ের সাথে সাথে সে বিভিন্ন সন্ত্রাসী চক্রকে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য সহযোগিতা করে থাকে। সন্ত্রাসী সংগঠনটির বাৎসরিক আয় প্রায় $6.7 বিলিয়ন। বলা হয় 1993 সালের মুম্বাই বোমা বিস্ফোরণের মাস্টারমাইন্ড ছিল দাউদ ইব্রাহিম। তবে শেষ পর্যন্ত কেউই তার খোঁজ পায়নি। তবে সে ছায়ামানব হয়েই এখন তার পাপের সাম্রাজ্য নির্বিঘ্নে পরিচালনা করে যাচ্ছে। সোলন সিভাস্কায়ার ব্রাতাভা। রাশিয়ার রয়েছে একটি নিজস্ব মাফিয়া চক্র। চক্রটি রাশিয়ার সবথেকে ক্ষমতাধর সন্ত্রাসী গ্রুপ। এদের বাৎসরিক আয় প্রায় $8.5 বিলিয়ন। কন্ট্রাক্ট কিলিং, মানি লন্ডারিং, মাদক চোরাচালান সহ অপরাধ জগতের সর্বস্তরে রয়েছে এদের বিচরণ। চক্রটি একটি চেইন অফ কমান্ডের সাথে কেন্দ্রীভূত। সন্ত্রাসী চক্রটিতে রয়েছে প্রায় 9,000 অ্যাক্টিভ মেম্বার, আর সেই সদস্যগুলো প্রায় 10টি পৃথক ব্রিগেডে বিভক্ত রয়েছে। এক একটা ব্রিগেড এক এক রকমভাবে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটায়, আর এদের নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে। গালফ কার্টেল। মেক্সিকোতে অতি পুরনো এই সন্ত্রাসী চক্রটির প্রধান কাজ মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক পাচার করা, এমনকি ইউরোপেও। সেই সাথে তারা নিয়োজিত রয়েছে হাই প্রোফাইল ব্যক্তিদের অপহরণ এবং চরম সহিংসতায়। মেক্সিকোতে ঘটা প্রতিটি অঘটনে এই সন্ত্রাসী চক্রটি যেন কোনো না কোনোভাবে জড়িত থাকে। তাদের বর্তমান বাৎসরিক আয় $9.9 বিলিয়ন। সেই সাথে তারা মেক্সিকোতে সবথেকে ক্ষমতাধর মাফিয়া চক্র। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।